নোয়াখালী ৫ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে বিএনপির প্রার্থী নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি প্রয়াত জাতীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন এই আসনের ঐতিহ্যবাহী ধানের শীষের কাণ্ডারি। তার মৃত্যুর পর থেকে এই আসনে বিএনপির নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলছে নানামুখী আলোচনা, বিশ্লেষণ ও সমালোচনার জট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী ৫ আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়নের আশায় সক্রিয় হয়ে উঠেছেন। প্রত্যেক প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ, দোয়া মাহফিল, সামাজিক কর্মকাণ্ড সহ দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে একাধিক নাম আলোচনায় এলেও এখনো চূড়ান্ত কোনো ঘোষণা না আসায় রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে। আমাদের এখানে যাকেই প্রার্থী দেখ, আমাদের মধ্যে সংঘবদ্ধ হয়ে আমরা ওই প্রার্থীকে জিতানোর জন্য এবং তার জন্য সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার করতেছি। রাজনীতি সচেতন এলাকাবাসী জানাই, ধানের শীষ প্রতীকের প্রার্থী কে হবেন এই প্রশ্ন এখন গ্রামগঞ্জের চায়ের দোকান, হাট বাজারের আড্ডাই প্রধান আলোচ্য বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আলোচনার তীব্রতা বাড়ছে। কেউ কেউ বলছেন মওদুদের উত্তরসূরি হতে পারেন যোগ্য অভিজ্ঞ কেউ, আবার কেউ নতুন নেতৃত্বের প্রত্যাশায় রয়েছেন। শাসন বিএনপির ঘাঁটি, যোগ্য প্রার্থীকে যদি নমিনেশন দেওয়া হয়, আমরা আশা রাখি ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী জয়লাভ করবেন। নোয়াখালী ৫ আসনের মানুষ এখন অপেক্ষায় কে হবেন ব্যারিস্টার মওদুদ আহমেদের রাজনৈতিক উত্তরসূরি, ধানের শীষের নতুন কাণ্ডারি। দলীয় সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত জল্পনা কল্পনার এই উত্তাপ হয়তো আরো কিছুদিন থাকবে নোয়াখালীর রাজনৈতিক মাঠে। নোয়াখালী ৫ আসন ঘুরে কামরুল হাসান রুবেল, সময়ের কণ্ঠস্বর।